বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক সবসময় একটা সৌবেন্দ্রিক বিষয় ছিল। 1971 সালে ইতিহাস বিবেচনায় এ নিয়ে আলোচনা রাজনীতি কম হয়নি। তবে দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। আওয়ামী লীগের আমলে বিশেষত যুদ্ধপরায়ণের বিচারে পক্ষাপেট ঘটে। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মধ্যে এখানেও কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে। আভাস পাওয়া যাচ্ছে সম্পর্কের নতুন রসায়নের। এখন কি বাংলাদেশে কূটনীতিতে কোনো ধরনের পরিবর্তন আসবে? পাকিস্তানের তরফ থেকে বাংলাদেশের প্রতি আগ্রহই বা কতটা? সম্পর্কের উন্নয়ন বাংলাদেশের বা লাভই বা কী, অথবা সমস্যাগুলোর জায়গা কী? প্রধান উপদেষ্টা হিসাবে নিয়োগের পর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেক দেশের মতন শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তানও। বাংলাদেশের পাকিস্তানের দূতাবাসের বেশ তৎপরতা দেখা গেছে। বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারে দেখা করেছেন বর্তমান সরকারের উপদেষ্টার সঙ্গে, দেখা করেছেন বিএনপির নেতাদের সাথেও। একই সাথে বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি করে দিয়েছে পাকিস্তান, সরাসরি ফ্লাইট চালু করার আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহজাদ শরীফ বাংলাদেশের সাথে সম্পর্কের উন্নয়নের সাবেক কূটনীতি বৈঠক করে কৌশলগত রোডম্যাপ তৈরি করেছেন বলে জানা যাচ্ছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে আলোচনার আরও নিবিড় দ্বিপক্ষিক সম্পর্কের বিষয়ে আগ্রহ জানানো হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মমতাজ জেহারা বলেন, বাংলাদেশের ব্যাপারে পাকিস্তান সবসময় একটা শ্রদ্ধাশীল, ইতিবাচক ও গঠনমূলক অবস্থানের অগ্রাধিকার দিয়ে এসেছে। মাঝে মধ্যে সমস্যা হয়েছে, কিন্তু যখন যেসব সমস্যা অতিক্রম করার ইচ্ছা এবং সামনে এগিয়ে যেতে সম্পর্কের সম্ভবকে আরও উপলব্ধি করার ইচ্ছা থাকে, তখন দুই দেশের পারস্পরিক স্বার্থে সামনে এগিয়ে যেতে আমরা সমস্ত লক্ষ্য অর্জন করতে পারব, বলেছেন মিম বাদুল্লাহ। সম্পর্কের আগ্রহ যে ছিল সেটা পাকিস্তানের হাই কমিশনারের ফেসবুক পাতার পুরানো পোস্ট দেখে বোঝা যায়। বিগত বছরগুলোতে আগস্ট মাসে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে পাকিস্তানি আম উপহার হিসাবে পাঠানোর পোস্ট দেখা যায়। শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ, 26শে মার্চ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও সোহাইদির আহ্বান, এমন নানা পোস্টও দেখা গেছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌফিক হোসেনের সাথে 30 আগস্ট কামারুনের ওআইসি সম্মেলনের ফাঁকে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। বাংলাদেশের পাকিস্তানের হাই কমিশনারে দেখা করেছেন সেপ্টেম্বরের 10 তারিখ। গত কয়েক বছর ধরে পাকিস্তানের সাথে সম্পর্ক একটু শীতল হচ্ছিল। পাকিস্তানি সেটা থেকে বেরিয়ে আসতে চায় বলেছিলেন মিম হোসেন। বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ লেখক ফাহাম আব্দুল সালাম মনে করেন, গত 15 বছরে বাংলাদেশ সরকার ভারতের চোখে পাকিস্তানের সাথে সম্পর্ক বিবেচনা করেছে এবং 1971 সালে ঘিরে বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠা করেছে। সেটা সার্বভৌম এবং রাষ্ট্রের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল না।